প্রিয় স্নেহিতরা, কোরবানি মাংস আমরা কয়দিন পর্যন্ত মজুত রাখতে পারবো, কয়দিন পর্যন্ত আমরা খেতে পারবো, এই বিষয় নিয়ে আমাদের সমাজের মধ্যে নানা জনের নানা মত, বিভিন্ন অভিমত, জাতি বিভ্রান্ত। এই বিভ্রান্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমার এই আয়োজন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে বিভিন্ন কিতাবাদি পড়ে জানতে পেরেছি। তাই আমি আমার জাতিকে জাগ্রত করতে চাই যে আমরা আর অন্ধকারে থাকবো না, আমরা আলোর পথে চলে আসবো ইনশাআল্লাহ। এখন একটা সিদ্ধান্ত হলো আমরা কোরবানি মাংস কয়দিন পর্যন্ত মজুত রাখতে পারবো, কয়দিন রাখবো এবং কয়দিন আমরা খাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে খুব প্রচণ্ড অভাব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এ আমার সাহাবীরা, তোমরা যখন কোরবানি দিবে, কোরবানি পশুর মাংস 3 দিনের অধিক তোমরা খাবে না। 3 দিনের মধ্যে তোমরা খাও এবং সেগুলা অসহায় মানুষের মাঝে বিতরণ করে দাও। সময়সীমা দিলেন 3 দিন। পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে যখন সুদিন আসলো, মানুষের মধ্যে স্বচ্ছতা আসলো, তখন নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে আমার সাহাবীরা, তোমরা তোমাদের কোরবানির মাংসগুলো দীর্ঘদিন রেখে তোমরা খেতে পারবে। তাহলে নবীজি সর্বপ্রথম যে সিদ্ধান্তটা দিয়েছিলেন 3 দিন, সেটি পরবর্তী যখন নবীজি নির্দেশ দিলেন একাধিক দিনে রেখে আমরা খেতে পারবে, তখন প্রথম যে ডিসিশনটা দিয়েছেন সেটা রহিত হয়ে গেছে, 3 দিনেরটা রহিত হয়ে গেছে। কিন্তু সেটা আমাদের সমাজে অনেকে এখনও সেটি ধরে রাখছে যে নবীজি বলেছেন যে 3 দিনের অধিক খাওয়া যাবে না। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন সেটা হয়তো জানে না জানার কারণে হয়তো কথাটা বলার কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। প্লিজ নেবেরা, এখন আমাদের ডিসিশনটা হলো আমরা যে কোরবানি দিব, আমাদের কোরবানির মাংসগুলো আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগটা আমার নিজের জন্য, আরেকটা ভাগ রাখবো আমার গরিব অসহায় মানুষের জন্য, আরেকটা হলো নিকট আত্মীয়ের জন্য। এখন 3 ভাগ করে আমি আমার আত্মীয়র কাছে পৌঁছে দিব, গরিব অসহায়ের কাছে পৌঁছে দিব। এরপরে যে আমার যে অংশটা সেটা আমি ফ্রিজে রাখি, বা আমি মাংসগুলোকে আমি শুকাইয়া আমি সিদ্ধ করে খাবো, বা আমি রোদে শুকাই খাই, আমি কাবাব বানিয়ে খাবো, সেটি আমি আমার পার্সোনালিটি আমি ধীরে ধীরে খাবো। এটা আর শরিয়াতে কোনো বাধা নেই। তাই ইসলামী বেরা, আসুন আমরা আর ফিতনার বাজারে যাব না। নবীজির নির্দেশ মতো আমরা আমাদের সংসার, আমাদের কোরবানি, আমাদের নামাজ সব নবীর নির্দেশ মতো চলবে। তাহলে আমরা গুমরাহ হব না, আমরা সঠিক পথে পরিচালিত থাকব ইনশাআল্লাহ।